ব্যক্তি এরকম ছিল বনি ইসরাইলের, যে সে 500 বছর ইবাদত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাহাড়ের উপরে একটা ডালিম গাছ দিলেন, আর ওই ডালিম গাছ থেকে ডালিম হয়, সে ওই ফল খেয়ে ওখানে বেঁচে থাকে, আর সে ওখানে বসে বসে আল্লাহর ইবাদত করে। এই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন বলা হবে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে চলে যাও। তখন এই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি আপনার রহমতে জান্নাতে যাব না, আমি এতদিন যে ইবাদতগুলো করেছি, আমার এই ইবাদতের জন্য আপনি আমাকে জান্নাত দিন। এই ব্যক্তি যখন এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার সারা জীবনের যে আমল আর ইবাদতগুলো, এগুলো এক পাল্লায় দিবেন, আর তাকে যেই নেয়ামত দিয়েছে, দুটো চোখ দিয়েছেন, এই চোখ দুটো শুধু এক পাল্লায় রাখবেন। তখন দেখা যাবে যে এই চোখ দুটোর ওজন বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এরকম নেয়ামত আমাদেরকেও দিয়েছেন। তখন এই ব্যক্তিকে বলা হবে যে তোমার আমল তো শূন্য হয়ে গেল, এবার তুমি জাহান্নামে চলে যাও। তখন এই ব্যক্তি যখন এই কথা বলবেন, তখন এই ব্যক্তি বলবেন যে না, আমাকে আল্লাহর রহমত দিয়ে আমাকে জান্নাত দেন। তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ, এবার লাইনে এসেছো। এজন্য আমরাও যদি আমার জীবনের ইবাদত দিয়ে, আমার আমল দিয়ে, আমার তাহাজ্জুদ দিয়ে, আমার নামাজ রোজা, এগুলো দিয়ে যদি আমরা জান্নাত চাই, তাহলে আমরা কখনোই জান্নাত পাবো না। স্বয়ং বিশ্বনবী তিনিও বলেন যে আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। আর আমরা আর কি আমল করি, আমরা কি আর ইবাদত করি? আমরা যেই আমলগুলো করি, প্রত্যেকটা আমলের ভিতরে আমাদের ত্রুটি থাকে। আমরা নামাজ পড়ি, নামাজটা যেইভাবে পড়া দরকার এইভাবে পড়ি না। আমরা রোজা রাখি, রোজাটা যেইভাবে রাখা দরকার এইভাবে রাখি না। অথচ বিশ্বনবী বলেন যে আমাকেও আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাত পাবো না। এখান থেকে আমাদের শিক্ষা আছে। আমাদের শিক্ষা হলো যে আমরাও যদি আমাদের ইবাদত দিয়ে আমাদেরকেও জান্নাতের আশা করা যাবে না, আল্লাহর রহমের আশা করতে হবে, যে আল্লাহ আমাদেরকে রহমত দিলেই আমরা জান্নাত পাবো। আর আল্লাহ যদি আমাদেরকে রহমত না দেয়, তাহলে আমরা কশ্চিনকালেও জান্নাতের দেখা পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইবাদত করে, তার সন্তুষ্টির জন্য ইবাদত করে, আমাদের জীবনে যদি গুনাহ থেকেও থাকে, ওই সমস্ত গুনাহ থেকে ফিরে এসে তওবা করে, তাওবাতুন নাসুহা, মানে একনিষ্ঠভাবে তওবা করে আল্লাহ ফিরে এসে তার রাস্তায় চলার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।